গুড মর্নিং এভরিওয়ান, আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বৃহস্পতিবার আর এখন ঘড়িতেই 6:30-7টা মতন বাজে। আর আকাশ মেঘলা, মানে কি আর বলি, কোথায় নেই আকাশ মেঘলা, কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়েই চলেছে। তো এই বৃষ্টির মধ্যে কাজকর্ম তো করতেই হবে, মানে বৃষ্টি হোক, ঝড় হোক, জল হোক, কাজ তো থামানো যাবে না। তো তার মধ্যে বৃহস্পতিবার, কাজের একটু তো প্রেশার থাকেই। তো সকালে সমস্ত কাজ কমপ্লিট করে চলে এসেছিলাম ঠাকুর ঘরে। আর ওই যে বললাম, বৃষ্টি হয়েই চলেছে, বৃষ্টি থামছেই না। আর আগামী সময়টাতে থামবে কি না সেইটুকু আশাও নেই। যাই হোক, পুজো কমপ্লিট করে নিয়েছিলাম আর তারপরে সোজা চলে গেলাম আমি নিচে। তো নিচে এসে তমাল আজকে খুব তাড়াতাড়ি বেরিয়ে গিয়েছিল, যার জন্য ঘর পরিষ্কার করার পুরো দায়িত্বটাই ছিল আমার ওপর। তো সোজা চলে এলাম বড় ঘরটা প্রথমে পরিষ্কার করে নেওয়ার জন্য। এদিকে বাবুই কিন্তু ঘুম থেকে উঠে পড়েছিল অনেকক্ষণ, উঠে ওর ঘরটা গুছিয়ে একদম পড়তে বসে গিয়েছিল। আর আমিও তমাল বেরিয়ে যাওয়ার ফলে এই ঘরটা আগে গুছিয়ে নিচ্ছিলাম। তো এদিকে খিদেও পেয়ে গেছে, অনেকক্ষণ যেহেতু উঠেছি, তো ভাবছিলাম যে বিছানাটা আগে গুছিয়ে আমি সোজা খেতে যাব। আর আজকে না আমার বাড়ির পাশে হয়েছে ব্লান্ডার একটা, মানে আমি অ্যাকচুয়ালি ওটা আমার ভিডিও করতে মন চায়নি, আমি জাস্ট শেয়ার করছি আপনাদের সাথে। আমি ঠিক এই বিছানাটা যখন গোছাতে যাচ্ছিলাম, হঠাৎ করে বীভৎস জোরে একটা আওয়াজ হলো, মানে ওই কি বলে ওটাকে, ইলেকট্রিক, ওই যে ট্রান্সফর্মার থাকে না, ওই ট্রান্সফর্মারের মধ্যে আজকে একটা হনুমান এত জোরে কারেন্ট খেয়েছে বেচারা। আমি চোখে দেখতে পেলাম জানালা দিয়ে, একটা হনুমান পালালো, আর বেচারা একটা হনুমান ভয়ঙ্কর একটা শব্দ করে মানে ছিটকে পড়লো পাশের বাড়ির উঠানটাতে। সবাই তো পাড়ার লোক দৌড়েছে, তমাল আর আমার সবার আগে আমার ছেলে বলছে ওকে গরম দুধ খাওয়া, ও এই করবো সেই করবো। কিন্তু সত্যি কথা বলতে ওর না মুখ দিয়ে রক্ত উঠছিল, গা হাত পা সব পুরো টুরে গিয়েছিল। তো সবাই না বারণ করছিল যে ও তো মানে পশু, সেজন্য বেচারা ও হয়তো কিছু বুঝবে না, হয়তো যদি আছড়ে কামড়ে দেয় আবার অন্য সমস্যা হবে। তবে সাথে সাথেই না আমাদের এখানে যে বন দপ্তর আছে সেখানে ফোন করা হয়েছিল, তারা এসেও ছিলেন, কিন্তু আসতেই আধ ঘন্টা মতন লেট হয়েছিল। তো ততক্ষণে হনুমানটা না চলে গিয়েছিল। তো আমরা সবাই বেরিয়েছিলাম, পরবর্তীকালে আর দেখতে পাইনি। তো এইদিকে দেখতেই পেলেন সমস্ত কাজকর্মটা আমি কমপ্লিট করে নিলাম। আর যেহেতু একটু সময় ছিল, মানে চা খেয়েছিলাম, তো আপনাদের সাথে শেয়ার করিনি। চা খাওয়ার পরে একটু খিদেটা কম ছিল, আর খিদে পেলেও মনে হলো ঠিক আছে আজকে না, যেহেতু ওই ফ্রিজে ভাত আছে, এই পেঁয়াজ দিয়ে এরম করে ওই গরিবের ফ্রাইড রাইস রান্না করব, তো সেই জন্য অত চাপ নেই, থাক একটু সেলাই করে নিই। তো সেই জন্য একটু সেলাইও করে নিচ্ছিলাম। তারপরে মাম্মারও খিদে পেয়েছিল, আমারও খিদে পেয়েছিল, তো সোজা চলে এলাম ওই যে ফ্রাইড রাইসটা, এগ ফ্রাইড রাইসই বলি, বানিয়ে নেওয়ার জন্য। অ্যাকচুয়ালি বাবুই কোথাও একটা দেখেছি ইউটিউব চ্যানেলে, তো সেইটা ওরকম করে করতে বলছিল, তাতে না এমএসজি দেওয়া ছিল। তো এই এমএসজি আমার খুব একটা দেওয়ার ইচ্ছা থাকে না, সত্যি কথা বলতে আমার ঘরেও থাকে না ওই জিনিসটা। যাই হোক, আমি আমার মতন করেই করে দিলাম, খুব একটা খারাপ হয়নি, খেতে ভালোই হয়েছিল। তো রান্নাটা কমপ্লিট করলাম আর বাবুইকে দিয়েও দিয়েছিলাম। বাবুই বলল যে না, খুব একটা খারাপ হয়নি, তবে হোটেলের মতন হয়নি, তুই চুপ কর তো বাপু, চুপচাপ খা। তো এরপরে আমিও খেয়ে নিয়েছিলাম। আর ওই যে বললাম, বৃষ্টি কিন্তু এখনও থামেনি, ননস্টপ বৃষ্টি হয়ে যাচ্ছে। তো রান্নাটা তো বসাতেই হবে। তো কি রান্না করি, ফ্রিজের মধ্যে ছিল মাছ বলতে পার্শে মাছ, তো সেই পার্শে মাছটাই রান্না করলাম। আর অনেকগুলো মাছ ছিল, তো কালকেও সেই সর্ষে বাটা দিয়ে করবো ভেবে বেশি করেই মাছটা রান্না করে নিলাম। তো পার্শে মাছ না বড্ড নরম, তো একটু ওল্টাতে যেন আমার রিস্কই লাগে। তো এইদিকে পার্শে মাছটা ভাজা হচ্ছিল, আর আমি এদিকে ঢ্যাঁড়স আলুর তরকারি করেছিলাম, আর ফ্রিজে একটু মুগের ডাল আছে। আর পার্শে মাছ আমি বেশিরভাগ সময়তেই সর্ষে বাটা দিয়ে করি, আর একটা বেগুন আলু বড়ি দিয়ে করি বটে, তবে সেটা না মানে অ্যাকচুয়ালি ঘরে বেগুনও নেই, বড়িও নেই। যাই হোক, এদিকে রান্না কিন্তু আমার টোটালি কমপ্লিট হয়ে গেছে, আর বেশ কিছু বাসন পড়েছিল, কারণ আজকে সকালবেলা বাসন মাজিনি, অল্প বাসন মানে
মাজিনি, ইচ্ছাই হচ্ছিল না তাই মাজিনি। আর কদিন ধরে যা মানে ব্লগে ভিউ ছিঁড়ি, ইচ্ছাই করছে না ব্লগ করতে। যাই হোক, তবু তো করতে হবে, আর রান্নাও করতে হবে, খেতেও হবে, কাজও করতে হবে। তো রান্নাবান্না যেহেতু কমপ্লিট হয়েই এসেছিলো, আমি বাসন টাসনগুলো মেজে নিলাম, আর অনেকটা বেজে গিয়েছিল, আবার বসেছিলাম একটু সেলাইটা নিয়ে। তো এরপরে খিদে পেয়েছিল জোর, তো খেয়ে নিলাম। আর শুধু এই দুপুরের কাজটুকু কমপ্লিট হলো, এরপরে তো হাজারো সন্ধ্যে থেকে কাজ বাকি, মানে সারাদিন ধরে কাজ করেও কাজ আর শেষ হয় না। তো একটুখানি দুপুরবেলা বসে থেকে শুয়ে থেকে উঠে আবার সন্ধে দেখিয়ে নিতে হবে, কারণ সন্ধ্যের সময় হয়েই গিয়েছিল। ঠাকুরের কাছে ওপরে সন্ধে দেখিয়ে চলে এসেছিলাম, আর এরপরে ঘরে একটু ধূপ মোমবাতি দেখিয়ে দেওয়া। যাই হোক, এরপরে বাবুইকে আমি জিজ্ঞাসা করলাম, মামা তুই কি চা খাবি? বললো হ্যাঁ খাবো। আর বাবুই না রচা খেতে ভালোবাসে না, তাই ওর জন্য বসিয়ে দিলাম একটু দুধ চা। আমার না আদা আর এলাচ দিয়ে চা খাওয়ার ইচ্ছে ছিল। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমার চা খাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু ও যেহেতু একবার আমায় বলেছিল যখন আমি সন্ধ্যা দেখাতে যাচ্ছিলাম চা খাবো, তো সেই জন্য আমি করলাম কি, ভাবলাম আমিও তাহলে একটু দুধ চা খাবো। তো সেই বলে একটু ইচ্ছা ছিল যেহেতু, ওই জন্য ওকে অফার করলাম, ওর সঙ্গে সঙ্গে রিজেক্ট করে দিল। তো যাই হোক, আমি একটু চাটা ওর জন্য বসিয়ে দিলাম। আর ওই দেখতেই পাচ্ছেন এখনও আমার এত কাজ বাকি, রাতে রান্না বাকি। ওই যে বললাম না, সারা দিন ধরে কাজ করে, মানে সারা দিন রাত ধরে কাজ করলেও মানে এভরিডে কাজ আর শেষ হয় না, কাজই কাজ, কাজই কাজ, মানে কাজের আর অন্ত নেই আমাদের। তো সমস্ত কাজগুলো একটা একটা করে কমপ্লিট করবো। তবে সন্ধ্যের চাটা আজকে হঠাৎই খেতে ইচ্ছা করলো বাবুয়ের জন্য, তো ওর জন্যও বসালাম, আর আমি আমার জন্য একটুখানি চা খাবো, ওকে বেশি দেবো আর আমি কম খাবো। যাই হোক, এদিকে কিন্তু আমার চাটাও কমপ্লিট হয়ে গেল, আর ছেঁকে নিয়ে তো খেতেই হবে চা। তো ছেঁকে নিচ্ছিলাম আর ভাবছিলাম, ইস বেকারি বিস্কুটগুলো সব শেষ হয়ে গিয়েছে। তো চা ছেঁকে মা বেটায় এখন আমরা খেয়ে নেবো, আর বাবুই পড়া করতে বসবে, আর আমি চলে যাব আমার কাজে। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে প্লিজ প্লিজ পাশে থেকে যাবেন, আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।